এক সময়ের কোলাহলময় কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট আর মার্কুইস স্ট্রিট যেন এখন কেবলই অতীত স্মৃতির ফ্রেমে আটকে আছে। সেই এলাকা যেখানে প্রতিদিন হাজারো বাংলাদেশি পর্যটক, রোগী, ব্যবসায়ী আর ছাত্রদের আনাগোনা ছিল, সেখানে এখন স্তব্ধতা। সূর্য ডোবার আগেই নেমে আসে এক নিঃসঙ্গতা, যেন এক ছায়া নেমে এসেছে গোটা চত্বরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক নিষেধাজ্ঞা আর কড়াকড়িতে আজ যেন কলকাতার মিনি বাংলাদেশ ছিন্ন ভিন্ন এক বেদনাময় অধ্যায়। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই শুরু হয় ভারতের কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক কড়াকড়ি। বন্ধ হয়ে যায় সাধারণ ভিসা, করা হয় মেডিকেল ভিসা, হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ফিরিয়ে দেওয়া শুরু করে, আর রেস্তোরাঁ হোটেলগুলো সেবাদান বন্ধ করে দেয় বাংলাদেশি নাগরিকদের। এক বছরের ব্যবধানে ধসে পড়ে কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতির এক বিশাল অংশ। একসময় যে ব্যবসায়িক বলয় গড়ে উঠেছিল শুধুই বাংলাদেশকে ঘিরে, সেই বলয় আজ শুধুই স্মৃতি। টাইমস অফ ইন্ডিয়া বলছে, এক বছরে ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে হাজার হাজার কোটি রুপি। শুধু নিউ মার্কেট ও আশেপাশের এলাকায় ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে 1000 কোটি রুপির বেশি। অনেক ব্যবসায়ী তাদের দোকান বিক্রি করে দিচ্ছেন, কেউ কেউ ঋণের দায়ে পথে বসছেন। অথচ এক সময় এই এলাকাগুলোয় প্রতিদিন 2-3 কোটি টাকার লেনদেন হতো বাংলাদেশি পর্যটকদের ঘিরেই। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ভারতের সঙ্গে পুরনো সম্পর্কের সূত্র ছিন্ন করে দিয়েছে। আগের মতো আর কেউ আপা আপা বলে নতজানু হয়ে সই করে দিচ্ছে না একতরফা চুক্তি, বরং দিল্লির দিক থেকে চাওয়া, বাংলাদেশকে ঠেকাও। নতুন নেতৃত্ব যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে মোদী সরকার যে নিজের অর্থনীতি, ব্যবসা ও মানুষের রুটিরুজির উপর আঘাত এনেছেন তা এখন আর গোপন নেই। কলকাতার ব্যবসায়ীরা সেই ব্যথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একসময় কলকাতার প্রতি বাংলাদেশের যে মমতা ছিল তা এখন যেন রাজনীতির থাবায় ক্ষতবিক্ষত। হাসিনা পতনের এক বছরেই নীরব হয়ে গেছে শহরের প্রাণ। মোদীর ভারত হয়তো কূটনৈতিক জয় পেতে চেয়েছিল, কিন্তু হারিয়েছে একটি জীবন্ত অর্থনৈতিক বলয়। আর বাংলাদেশ, তাদের নতুন সূর্য এখন সীমান্তের ওপারে, স্বাধীনতা ও সাহসের আলোয় ভর করে এগিয়ে যাচ্ছে নিজস্ব পথেই। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।